নমস্কার বন্ধুগণ, আবার স্যাভিদা স্পিরিচুয়াল ডে আপনাদের সবার সাথে আরেকবার স্বাগত। আজকের আরেকটা বেদিক বা বৈদিক টেকনোলজি নিয়ে আপনাদের কাছে এসেছি। সেটা হচ্ছে খুব সিম্পল একটা কুসংস্কার। সেটা কুসংস্কার কি কুসংস্কার নয়, সেটাই গল্পটা শুনলে বা এই সাইন্টিফিক ইলাস্ট্রেশনটা শুনলে আপনি বুঝতে পারবেন। আমাদের মুনি ঋষিরা কীভাবে জল পরিষ্কার করে রাখতো, ন্যাচারাল ফিল্টার বানিয়েছিল, সেটা আপনাদের জানাবো। আমরা জানি হরিদ্বার যে কোনো গঙ্গায় গেলে কয়েন ছুঁড়ে নিচে ফেলে দেওয়ার একটা প্রথা আছে, তাতে নাকি লাখ বাড়ে, এরকম একটা কথা আছে। অ্যাকচুয়ালি প্রাচীন যুগে সে সময় যে কয়েনটা হতো সেটা তামার কয়েন হতো। সেই তামা যখন প্রচুর মানুষেরা আসতো তীর্থ করতে, আর তাতে যখন তামার কয়েন ফেলে দিত, সেই তামাটা তো জলের তলায় চলে যেত, কন্টিনিউয়াস জল যাচ্ছে। এক্স্যাক্টলি আপনারা যেটা ভাবছেন, তাহলে এটা কপার ওয়াটার হয়ে যেত। কপার ওয়াটার আমাদের শরীরের জন্য এখন কত ইম্পর্টেন্ট সেটা তো আর বলে দেওয়ার কিছু নেই, কারণ লোকে এখন তামার গ্লাস, তামার ঘটি, তামার যাবতীয় কুলার সব কিছু রাখছে। কপার ওয়াটার সেই যুগে আরও ছিল না, ঠিক আছে। কিন্তু মুনি ঋষিরা কী করেছিলেন, এই জলটাকে কপার ওয়াটার বানাবার জন্যে একটা প্রথা বানায় যে ওখানে আসলে তামার কয়েন ফেলে দেওয়ার জন্য। সেই যুগে তামাটাই মেনলি ইউজ হতো, তামার কয়েন ওখানে ফেলার জন্য, বা সিক্কা যেটা বলা হয়। তো এখান থেকে প্রথাটা তো চলে আসে, কিন্তু এখন আর তামার কয়েন ইউজ হয় না। তো এখন ফেলার কোনো মানে দাঁড়ায় না। সেই যুগে কিন্তু মানে দাঁড়াতো, কারণ ওটাকে কপার ওয়াটার বা ওয়াটারটাকে পিউরিফাই করার জন্য, যেহেতু আরও ছিল না, পিউরিফাই করার জন্যে এই উপয়োগটা করার জন্যে কিন্তু মুনি ঋষিরা সেই যুগের সাইন্টিফিক্যালি এই জিনিসটা বানানো হয়েছিল, এই জিনিসটা করা হয়েছিল। থ্যাংক ইউ। আজকের জন্য এইটুকুনি। এটা অসাধারণ একটা জিনিস আপনাদের শেয়ার করলাম। আমরা না জেনেই অনেক সময় কোনো একটা তীর্থস্থানে গিয়ে, হরিদ্বার বলুন বা গঙ্গায় বলুন বা কাশী বিশ্বনাথ গঙ্গায় বলুন, গিয়ে কয়েন ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিই। অ্যাকচুয়ালি কেন কয়েনটা ছুঁড়ে ফেলা হতো সেই যুগে, সেটা কিন্তু মিসিং। এইটা কিন্তু জানা খুব দরকার, খুব দরকার জানা এটা। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আবার নতুন একটা তথ্য নিয়ে, সায়েন্টিফিক তথ্য অফ সনাতন ধর্মা ও বৈদিক ধর্ম, এইটা নিয়ে আপনাদের কাছে চলে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে।